अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं। उसका टाइटल है जी द राइज ऑफ ढाका's वाटरफ्रंट सीबीडी, ढाका's न्यू स्काईलाइन। और इतनी मजे मजे की, इतनी अच्छी इंफॉर्मेटिव वीडियोस हमारे सामने आ रही हैं। हम ढाका को भी देख रहे हैं, चिटागोंग को देख रहे हैं, सिलहट को जान रहे हैं। सो आहिस्ता आहिस्ता जैसे जैसे वीडियोस देखते जा रहे हैं, काफी चीजें हमारे सामने आती जा रही हैं। और आज की इस वीडियो में हम ढाका की स्काईलाइन को देखने जा रहे हैं। कुछ वीडियोस देखी हैं, लेकिन ढाका इतना खूबसूरत, इतना बड़ा है कि काफी चीजें अभी देखनी बाकी हैं। तो अभी गैस तो नहीं कर सकते, देखते हैं पहले वीडियो के क्या देखने वाले हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले अपनी वीडियो को स्टार्ट करें। चैनल पे नए हैं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। দৃশ্যপটে যে দৃষ্টিনন্দন ভবনটি দেখতে পাচ্ছেন তার নাম অ্যারিস্টো টাওয়ার। সাকল্যে 13 তলা বিশিষ্ট ভবনটি ঢাকার বিচারে আহামরি উঁচু নয়, তবে ভবনটির স্থাপত্যশৈলী নিঃসন্দেহে নজর কাড়া। এর বিপরীতের 16 তলা বিশিষ্ট নীনাকাব্য কিংবা 19 তলা বিশিষ্ট সিটিজেন টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় অধিকাংশ মানুষই তাকিয়ে বলবে, বাহ সুন্দর তো। বিশেষ করে যারা স্থাপত্য কিংবা সুউচ্চ ভবনের প্রতি আকর্ষণ অনুভব করেন তাদের কাছে এই ভবনগুলো ভালো লাগতে বাধ্য। স্থাপত্যশৈলীর বাইরেও এই ভবনগুলোর আরেকটি বিশেষত্ব হচ্ছে এর অবস্থান। বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান তেজগাঁও লিংক রোড কিংবা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যে নামেই ডাকি না কেন, হাতির ঝিলের কোল ঘেঁষে এই পুরো এলাকাটিই হতে যাচ্ছে দেশে এবং বহির্বিশ্বে ঢাকাকে নতুন করে চেনানোর উপকরণ। আধুনিক বিশ্বের ন্যায় ওয়াটারফ্রন্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে রূপান্তরিত হতে যাওয়া এই এলাকাটি নিয়েই সাজিয়েছি আজকের ভিডিও। তবে তার আগে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘদিন অনিয়মিত থেকে আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, তবে হ্যাঁ, এবার যেহেতু ফিরে এসেছি চেষ্টা থাকবে কিছুটা নিয়মিত হওয়ার। তো যেটা বলছিলাম, তেজগাঁও লিংক রোড নতুনভাবে লাইমলাইটে এসেছে শান্তা ওয়েস্টার্ন, ফোরাম টুইন টাওয়ার, শান্তা পিনাকল এবং ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টালের জন্য। যে কোনো এরিয়াল ভিউতেই এই ভবনগুলো ঢাকার জন্য আলাদা মাত্রা যোগ করে। পাশাপাশি ভিডিওর শুরুতে বর্ণিত 3টি ভবন সহ রহমান রেগনাম, আকিজ ভবন এই স্কাইলাইনে অলংকার হিসেবে কাজ করে একটি বর্ধনশীল সিবিডির মর্যাদা দিচ্ছে। তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে রূপান্তরিত হচ্ছে তেজগাঁও কমার্শিয়াল এরিয়ায়। কি নামে ডাকিব তাহারে? তেজগাঁও কমার্শিয়াল এরিয়া, গুলশান 3 নাকি ওয়াটারফ্রন্ট সিবিডি? গুলশান 1-এর পাশে অবস্থান হওয়ায় এই সিবিডিকে মজা করে গুলশান 3 বলেছি। তবে হাতির ঝিলের কোল ঘেঁষে অবস্থান হওয়ায় ওয়াটারফ্রন্ট সিবিডি বলাই যেতে পারে। ভিডিওটিতে 15টি সুউচ্চ ভবন নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি যদি বড়ও হয়ে যায় তবুও সকলকে ধৈর্য নিয়ে দেখার অনুরোধ রইল। ওয়াটারফ্রন্ট সিবিডির সার্থকতা যাচাইয়ের জন্য চলে গেলাম তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার লাভ রোডের দিকে। সেখানে নির্মিত হচ্ছে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়। শান্তা হোল্ডিংস এর নির্মাণ কাজ সম্পন্ন করছে। 25 তলা বিশিষ্ট এই ভবনটি প্রায় টপড আউট হয়ে গিয়েছে। রুফটপে হেলিপ্যাড, 5টি বেসমেন্ট ফ্লোর, সুইমিং পুল সব মিলিয়ে ভবনটি আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়েই যেন হাজির হবে। পুরোপুরি বাস্তবে রূপ নেওয়ার আগে ত্রিমাত্রিক দৃশ্যায়নটি একবার উপভোগ করে নিন। উচ্চতা কত হতে পারে? প্রায় 300 ফুট বা 90 মিটারের মতো। আইডিএলসি টাওয়ারের পাশেই দেখতে পাবেন আরও একটি ভবনের কাজ চলমান রয়েছে। নেক্সটিয়ন বিডির নির্মিতব্য এই ভবনটির নাম এনএইচ টাওয়ার। এখন ভবনটির বেসমেন্ট ফ্লোরগুলোর কাজ চলছে। এনএইচ টাওয়ার নির্মাণ সম্পন্ন হলে এমনই দেখা যাবে। এই গ্রোয়িং স্কাইলাইনে যোগ করবে বাড়তি এক মাত্রা। 35 তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ শেষে ঢাকার অন্যতম সুউচ্চ ভবনে পরিণত হবে। উচ্চতার বিচারে প্রায় 420 ফুট বা 130 মিটার হতে পারে। এখন শুধু নির্মাণ শেষ হওয়ার অপেক্ষা। এনএইচ টাওয়ারের পাশ দিয়ে উকি দিলে ডিটিসি এর নান্দনিক ভবনটি চোখে পড়ে। এর ঠিক বিপরীতেই এশিয়াটিকের প্লটে নির্মিত হচ্ছে টাইমস স্কোয়ার নামের সুউচ্চ একটি ভবন। নির্মাণকারী প্রতিষ্ঠান এটাকে হাইটেক ভবন হিসেবে দাবি করছে, আবার কনফিউশনও রেখেছে।
এই ভবনটির দুইটি আর্কিটেকচারাল ডিজাইন এ পর্যন্ত সামনে এসেছে। একটিতে দেখা যাচ্ছে ভবনটি হবে 44 তলা, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটি যে ডিজাইন সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ভবনটি হবে 25 তলা। শেষমেশ হয়তো 25 তলা ভবনই হবে, যদিও 44 তলা হলে বিষয়টি খুবই ভালো হতো। যাই হোক, হাতির ঝিলের খুব কাছে হওয়ায় এই ভবনটিও দেখতে দারুণই লাগবে। যদি 44 তলা হয় তবে এর উচ্চতা হবে প্রায় 530 ফুট বা 160 মিটার, আর 25 তলা হলে উচ্চতা 300 ফুট বা 90 মিটার তো হবেই। শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশে এই লোকেশনটা একটু খেয়াল করুন তো, এখানে কি তেমন কিছু নির্মিত হবে? আসলে এখানে বেশ অ্যাম্বিশাস একটি প্রজেক্ট হতে যাচ্ছে। ঢাকার স্কাইলাইন পরিবর্তনে যে কয়টি কোম্পানি কাজ করছে তার মধ্যে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড অন্যতম। একেবারে প্রাইম লোকেশনে তারা নির্মাণ করতে যাচ্ছে গ্রিন লিংক নামের এই সুউচ্চ ভবনটি। 44 তলা বিশিষ্ট এই ভবনটি এখন পর্যন্ত আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট। উচ্চতার বিচারে তখন এটি হবে 550 ফুট বা 165 মিটারের মতো। ফোরাম টুইন টাওয়ারের ঠিক পিছনে একটি ভবনের নির্মাণ কাজ চলছে দেখা যাচ্ছে। প্রথমে যে কোনোভাবে আমার নজর এড়িয়ে গিয়েছিল বলে জায়গাটার ভিডিও ভালো করে ধারণ করতে পারিনি। আবার অন্যদিকে এমনিপুর টাওয়ারটি কোথায় নির্মিত হচ্ছে সেটাও খুঁজে পাচ্ছিলাম না। অনেকদিন একটি এলাকায় না গেলে যা হয় আর কি। অবশেষে খুঁজে পেলাম এই ভবনটির সাইটকে। দেখা যাচ্ছে এখনও এটির বেসমেন্টের কাজ চলমান। নির্মাণ শেষে 35 তলা বিশিষ্ট একটি ভবন হবে এমনিপুর টাওয়ার। সামনে থেকে মনে হবে শান্তা ফোরামের পেছন থেকে কেউ যেন ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে। এটার উচ্চতা 420 ফুট বা 130 মিটার হতে পারে। ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল বাদে দেখা যাচ্ছে যে প্রায় সব প্রজেক্টই লিংক রোডের দক্ষিণ পাশে হচ্ছে। তাই বলে কি উত্তর পাশ বঞ্চিত থাকবে? মোটেই না। শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের বিপরীতে নির্মিত হতে যাচ্ছে ভেঞ্চুরা মাইলস্টোন নামের একটি সুউচ্চ ভবন। নির্মাণ শেষ হলে এটি হবে একটি 32 তলা বিশিষ্ট ভবন, যার উচ্চতা হতে পারে 400 ফুট বা 120 মিটারের মতো। हेलीपैड तो बड़े कॉमन हो गए हैं वहाँ पे। ये देखो टेरेस देखो। তেজগাঁও লিংক রোডের অন্যতম আকর্ষণীয় একটি প্রজেক্ট হচ্ছে দ্য এক্স। 3টি টাওয়ারের সমন্বয়ে হতে যাওয়া এই প্রকল্পে থাকবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের হোটেল এবং কমার্শিয়াল বিল্ডিং। ভবন 3টি হবে 44 তলা করে। এর ভিতর 2টি ভবন যুক্ত থাকবে স্কাই ব্রিজ দ্বারা। দ্য এক্স এর সম্ভাব্য লোকেশন ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টালের পেছনের প্লট। 550 ফুট বা 165 মিটার উচ্চতা নিয়ে ভবনগুলো হয়তো মাথা উঁচু করে তাদের আভিজাত্যের জানান দিবে। আর হ্যাঁ, এই ভবনগুলো কিন্তু রাস্তার উত্তর পাশে হবে। রহমান রেগনাম নামের ভবনটির পাশে এবং আলোকির বিপরীতে একটি প্লট রয়েছে। এদিক দিয়ে যাতায়াতের সুবাদে অনেকেই হয়তো এই প্রজেক্টটির ব্যাপারে জেনে থাকতে পারেন। সেনা কল্যাণ সংস্থার হাত ধরে নির্মিতব্য এই ভবনটির নাম SKS স্কাই রিচ। আধুনিক স্থাপত্য শৈলীর ভবনটি নির্মিত হলে সত্যিই যেন আকাশ ছুঁতে চাইবে। 42 তলা বিশিষ্ট এই ভবনটি উচ্চতায় হয়তো 500 ফুট বা 152 মিটারের মতো হবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই এলাকার সব প্লটই একসময় এক একটি সুউচ্চ ভবন দখল করবে। হাতের বাঁ পাশে আলোকিকে রেখে হাঁটতে থাকলে আপনি সিম্পল ট্রির সেপ্টেম্বর টাওয়ার লক্ষ্য করবেন। আড়ংকে পাশে রেখে সামনে এগুলে প্যাসিফিক মোটরসের গাড়ির শোরুম আপনার নজর কাড়বে। অর্থাৎ আপনি চলে এসেছেন GMG মোড়ে। এখানে নির্মিত হচ্ছে মিরাই। খুব ছোট্ট এবং সুন্দর একটি নাম। জাপানি শব্দ মিরাই অর্থ হলো ভবিষ্যৎ। মিরাই নির্মাণ শেষে তার নামের মতোই হয়তো সুন্দর হবে। ওই যে স্থাপত্যশৈলী যারা পছন্দ করেন তারা হয়তো কিছু সময়ের জন্য উপভোগ করবেন মিরাই। 32 তলা বিশিষ্ট এই ভবনটির বেসমেন্টের কাজ চলমান রয়েছে। আশেপাশের অন্য ভবনগুলোর চাইতে একটু কম উঁচু, হয়তোবা 400 ফুট বা 120 মিটার হবে। তবে এটাও সত্য, ভিন্ন ভিন্ন উচ্চতার ভবন একটি স্কাইলাইনকে সৌন্দর্যমণ্ডিতও করে তোলে। মিরাইয়ের একদম পাশে শান্তা হোল্ডিংস নিয়ে এসেছে দারুণ ধামাকা। সদ্যই তারা ভবনটির 3D ভিজুয়ালাইজেশন প্রকাশ করেছে। নির্মাণের মিরাইয়ের পাশে শান্তার জেনিথ। জেনিথ শব্দের অর্থ শীর্ষবিন্দু। 2টি ভবন মিলে একসাথে জানান দিবে ভবিষ্যতের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর শীর্ষকে বিবেচনা করলে এটি হবে 38 তলা সমউচ্চতার একটি ভবন। 480 ফুট বা 145 মিটারের কাছাকাছি উচ্চতার হবে এ ভবন। জেনিথকে ছাড়িয়ে আপনি যদি হাতির ঝিলের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য সামনে অগ্রসর হন, তবে ডানে বামে 2টি নির্মাণাধীন ভবন আপনার নজর কাড়বে।
হাতের ডান পাশে আপনি দেখতে পাবেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হাত ধরে নির্মিত হচ্ছে গ্র্যান্ড হায়াত। নির্মিতব্য 5 তারকা এই হোটেলটির বেসমেন্টের কাজ চলছে। হাতির ঝিলের অপর প্রান্ত থেকে কেউ যখন এই ওয়াটারফ্রন্ট সিবিডির দিকে তাকাবে, তখন গ্র্যান্ড হায়াতই যেন এই স্কাইলাইনকে সামনে থেকে নেতৃত্ব দিবে। অদূরেই টপড আউট হয়ে যাওয়া সুইস হোটেল নামের 5 তারকা হোটেলটি গ্র্যান্ড হায়াতের দিকে তাকিয়ে থাকবে আস্থা ও ভরসা নিয়ে। 40 তলা বিশিষ্ট এই ভবনটিতে 7টি বেসমেন্ট ফ্লোরও থাকবে পার্কিংয়ের জন্য। 500 ফুট বা 150 মিটারের মতো উঁচু হবে এই ভবনটি। গ্র্যান্ড হায়াতের বিপরীতে বিশাল কর্মযজ্ঞ চলছে ঢাকা টাওয়ারের। শান্তা হোল্ডিংস তাদের এই প্রকল্পটি নিয়ে হয়তো সবচেয়ে বেশি ব্র্যান্ডিং করেছে, আর করবেই বা না কেন। এটা তো হতে যাচ্ছে জায়ান্ট এক ভবন। এক পাশে গ্র্যান্ড হায়াত যেমন নেতৃত্ব দিবে, অপর পাশ থেকে ঢাকা টাওয়ার জানান দিবে তার বিশালতা। 39 তলা বিশিষ্ট ভবনটির রুফটপ এক্সটেনশন সহ 40 তলায় দাবি করা যেতে পারে। তবে এটির উচ্চতা 500 ফুট বা 150 মিটার হওয়ায় এবং জায়ান্ট ফ্লোর স্পেস থাকায় সবচেয়ে বেশি নজর কাটতে বাধ্য। 6টি বেসমেন্ট ফ্লোরে 724টি গাড়ি পার্কিং করা যাবে। তেজগাঁওয়ের এই মহাকর্মযজ্ঞে যোগ দিতে বিটিআই হাজির হচ্ছে তাদের অপাস নামের প্রকল্প নিয়ে। বিটিআই অপাসের লোকেশনের ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি, তবে এই ভবনটি হবে 35 তলা বিশিষ্ট। 420 ফুট বা 130 মিটার উচ্চতার ভবনটি নিঃসন্দেহে এই স্কাই লাইনে বাড়তি মাত্রা যোগ করবে। সিঙ্গাপুর ভিত্তিক স্বনামধন্য আর্কিটেকচার ফার্ম ACSY আর্কিটেক্ট তাদের ওয়েবসাইটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ঢাকা নামে একটি ডিজাইন প্রকাশ করেছে। প্রকাশ বলতে এটাকে ডিজাইনের টিজার বলা যেতে পারে। 2টি আকাশচুম্বী ভবনের সমন্বয়ে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হতে পারে, যার একটি 50 তলা এবং অপরটি 70 তলা উচ্চতা সম্পন্ন হবে বলে ধারণা করা যাচ্ছে। যদি সত্যি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হয়, তবে এটা দারুণ কিছু হতে পারে। ওয়াটারফ্রন্ট সিবিডি এরিয়ার যে প্রকল্পটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি অপেক্ষা করছি, তার নাম সাহকো টাওয়ার। 4 ওয়ালস ইনসাইড আউটসাইড এই টুইন টাওয়ারের ডিজাইন করেছিল। ঠিক কোন প্লটে এটা নির্মিত হবে তা এখনো নিশ্চিত নই, তবে এই সিবিডিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে সাহকো টাওয়ার নির্মাণ হওয়া জরুরি। সাহকো হোটেলের একটি ভবন হবে 25 তলা বিশিষ্ট এবং অপরটি হবে 50 তলা বিশিষ্ট। ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আসলে ঢাকার এই ওয়াটারফ্রন্ট সিবিডিকে ব্যাখ্যা করার জন্য বড় ভিডিও ছাড়া গতি ছিল না। অন্য একটি ভিডিওতে গুলশান এরিয়ার প্রকল্প নিয়ে আলোচনা করব। সত্যি বলতে তেজগাঁও থেকে গুলশান হয়ে বনানী পর্যন্ত এই বিশাল এলাকার পুরোটাই একটি সিবিডি হিসেবে ধরা যায়। এই সুবিশাল এলাকায় বহির্বিশ্বে ঢাকাকে কিছুটা আধুনিক শহর হিসেবে তুলে ধরেছে। এনিওয়ে, এক ভিডিওতে অনেক বকবক করলাম, এখন আপাতত বিদায় নিচ্ছি। আবার नतून वीडियो নিয়ে हाजिर হব इंशाल्लाह। और एक सुंदर वीडियो, और यकीन जाने ढाका को हमने पहले भी देखा है, लेकिन आज इस तरह से ढाका को देखना ना बहुत अच्छा लगा, क्योंकि नॉर्मली होता क्या है कि बहुत से ब्लॉगर्स आते हैं ढाका में और क्या करते हैं जी, कैमरा लेते हैं और वो बाहर चले जाते हैं। और नॉर्मली गुलशन 2 वाले एरिया में टाइम स्क्वायर पे आते हैं और वो आपको सारी जगह दिखाते हैं और मॉडर्नाइजेशन दिखाते हैं। अच्छा, लेकिन आप देखो कि रोड से जो आपको व्यू मिल रहा है वो टोटली डिफरेंट है कि जब आप उसको एक बर्ड्स आई व्यू से देखते हो। हाथिर झील के आसपास का इलाका जो हमने देखा है ये ऑलरेडी बहुत डेवलप्ड है, और जिस तरह के हमें यहाँ पे दिखाया गया कि अपकमिंग प्रोजेक्ट्स आ रहे हैं यहाँ पे, आप देखो लेवल कुछ और होने वाला है। एक न्यू ढाका देखो आप आर्किटेक्चर के ना जो इनोवेशंस हो रही हैं आप उसको देखें, जो डिजाइन दिखाए, मतलब आप देखो जिस तरह हम चाइनीज की तारीफ करते हैं कि उनके पास वो इनोवेटिव आइडियाज हैं, हमने वो चीज यहाँ पे भी देखी है कि बांग्लादेश भी उस तरह की चीज बना बिल्कुल इस तरह से। और अगर आप लोगों ने नोटिस किया हो, हर बिल्डिंग का कोई एक थीम है जो आपको उसके स्ट्रक्चर के अंदर, उसके आर्किटेक्चर के अंदर नजर आ रहा है, और आपको बाहर से देख के एक आइडिया हो जाता है कि भाई इस बिल्डिंग में क्या होने जा रहा है। तो आप देखिए जो उन्होंने 3D मॉडल दिखाया अपना हर बिल्डिंग के हिसाब से, उससे आपको पता चल रहा है कि इसकी आउटलुक कैसी आएगी, इंटीरियर एक्सटीरियर उन्होंने बताया कि क्या ये चीजें यहाँ पे प्रोवाइड की जाएंगी, वो सब आपको दिखा रहे हैं। और फिर हमने ये मल्टीपल बिल्डिंग्स के अंदर देखा भाई 25 फ्लोर से नीचे तो बात ही नहीं हो रही ना, करते करते 80 फ्लोर्स तक हमने देखा, और मल्टीपल बेसमेंट्स हैं वहां पे मौजूद। और इसके साथ साथ हमें ऑलमोस्ट हर बिल्डिंग के ऊपर ही एक हेलीपैड की फैसिलिटी भी नजर आ रही है, स्विमिंग पूल है, हर चीज बेहतरीन है। और क्या चाहिए, बिल्कुल ऐसे, क्योंकि देखिए ये वाली जगहों पे मोस्टली ऑफिसेज ने आना होता है, और ऑफिसेज के अंदर जो बड़े बड़े बिजनेस टाइकून्स हैं उनको मीटिंग्स करने के लिए वो रोड पे ट्रैवल नहीं कर सकते, उनको वाली सारी की सारी सहूलियात चाहिए, उनको वो चीजों की जरूरत होती है। हाँ, तो आप देखिए मोस्टली जो वो बिल्डिंग्स बन रही हैं वो ट्विन टावर्स हैं।
अरे वो तो बहुत ही ज्यादा खूबसूरत लग खूबसूरत रहे थे, बहुत अच्छे लग रहे थे। मतलब उन्होंने कुछ नाम बोले, जैसे वर्ल्ड ट्रेड सेंटर का नाम लिया उन्होंने, ट्विन टावर का नाम लिया। अच्छा, शांता होल्डिंग्स के बारे में उन्होंने रिपीटेडली बताया गया, और उनके काफी सारे प्रोजेक्ट्स देखे हमने। तो थोड़ा सा हमें शांता होल्डिंग्स के बारे में बताइएगा, कोई वीडियो सजेस्ट कीजिएगा ताकि हम अच्छे से इसको जान सके, इसके बारे में थोड़ा इन्फॉर्मेशन हासिल हो हमें। बाकी आज की वीडियो की अगर बात करें, बहुत खूबसूरत वीडियो है, और कुछ लोग थोड़ा सा दोस्त हमारे नाराज भी हो जाते हैं कि भाई आप लोग सिर्फ ढाका को देखते हैं और उसी को एडमायर करते हैं। ऐसी बात बिल्कुल नहीं है। बात सिर्फ इतनी सी है कि जब भी कोई बाहर से फॉरेनर्स आते हैं, मोस्टली वो ढाका में फर्स्ट टाइम इन करते हैं। गेटवे है बांग्लादेश, बिल्कुल है। सो इस तरह की वीडियोस भी हमने देखी कि भाई वहां का जो एक केओस है, केओटिक चीजें हैं, वो देख के बहुत से लोग चंद ही घंटों में ढाका से चले भी जाते हैं। कि ऐसा भी तो देखा ना कि लोग वहां से अपनी जर्नी का आगाज करते हैं और उसके बाद वो सिलेट जा रहे हैं, चिटागोंग जा रहे हैं, कॉक्सेस बाजार जा रहे हैं, बिल्कुल इसी तरह से। लेकिन बात ये कि जो फर्स्ट इंप्रेशन होता है ना, वो बहुत ज्यादा इंपॉर्टेंट होता है। और इस तरह की वीडियोस जब हम करते हैं, हम अपने प्लेटफॉर्म से दुनिया को ये पैगाम दे रहे होते हैं कि ढाका बहुत ज्यादा खूबसूरत है और बांग्लादेश पूरे का पूरा बहुत ज्यादा खूबसूरत है। सो आप आओ और आप इसको देखो, ये चीजें भी आपको वहां पे ही मिल रही हैं। बिल्कुल ऐसे ही। और आप याद करें, हमने वो एक क्लोथिंग फैक्ट्री के ऊपर वीडियो देखी थी, तो उसके अंदर वो कहा था उन्होंने कि हबीबी कम टू बांग्लादेश। तो वो चीज बिल्कुल सही है कि हबीबी डू कम टू बांग्लादेश, क्योंकि आप ये चीज देखो कि जब आपको ढाका की एक आउटलुक नजर आती है, तो आप उसको अप्रिशिएट किए बगैर रह नहीं सकते। एन एक्सीलेंट वीडियो, बहुत मजा आया। बाकी आप कुछ इन्फॉर्मेशन देना चाहते हैं तो जरूर बताइएगा। हमारी वीडियो कैसी लगी, आज का रिएक्शन कैसा लगा? अगर अच्छा लगा तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। आप अगली वीडियो में अपना बहुत ख्याल रखिए।